নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব ইনফো টু সাকসেস ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আজই প্রকাশিত হওয়া এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পত্রিকার পিডিএফ সহ বিস্তারিত আলোচনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 16 জুলাই 2022 প্রকাশিত হওয়া 24 পাতার বিশেষ সংখ্যার কর্মসংস্থান পেপার। আজকের এই পেপারে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা পাশে প্রচুর নতুন নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে। খবরগুলি বিস্তারিত দেখতে ও কীভাবে এই পত্রিকার পিডিএফ পাবেন তা জানতে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্রতি সপ্তাহের কর্মসংস্থান, কর্মক্ষেত্রের মতো পত্রিকার পিডিএফ সহ খবরগুলি সবার আগে পেতে ও কীভাবে সঠিক পদ্ধতিতে জবগুলির আবেদন করবেন এবং খবরগুলির বিস্তারিত আলোচনা দেখতে এই জব ইনফো টু সাকসেস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনারা যারা গত সংখ্যার কর্মসংস্থান পত্রিকা পাননি তারা একবার দেখে নিন এখনও আপনারা কোন কোন ফর্মের আবেদন করতে পারবেন এবং তার যোগ্যতা কী কী লাগবে, তার জন্য শূন্যপদ কটি আছে, শেষ তারিখ কত, তার কোন সাইটে গিয়ে আপনারা সেটি আবেদন করতে পারবেন। প্রথমেই দেখে নিই বন্ধুরা, এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ পদে লোক নিচ্ছে। যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্যপদ 400টি, শেষ তারিখ 14/7/2022 এবং ওয়েবসাইট হচ্ছে www.aai.aero। এরপর নিউক্লিয়ার কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস, যোগ্যতা লাগবে আইটিআই, শূন্যপদ 177টি, শেষ তারিখ 15/7/2022 এবং ওয়েবসাইট হচ্ছে http://apprenticeshipindia.org। এরপর আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্লার্ক, গ্র্যাজুয়েট, যোগ্যতায় 6031টি শূন্যপদে ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা, শেষ তারিখ 21/7/2022 এবং ওয়েবসাইট www.ibps.in। এরপর হিন্দুস্তান পেট্রোলিয়ামে ইঞ্জিনিয়ার, যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট, শূন্যপদ 235টি, শেষ তারিখ 22/7/2022, ওয়েবসাইট www.hindustanpetroleum.com। কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট, গ্র্যাজুয়েট, শূন্যপদ 1050টি, শেষ তারিখ 22/7/2022, ওয়েবসাইট www.coalindia.in। এরপর নবোদয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও লাইব্রেরিয়ান, যোগ্যতা গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি, শূন্যপদ 1185টি, শেষ তারিখ 22/7/2022, ওয়েবসাইট www.navodaya.gov.in। এরপর আছে কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনিং, যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট, শূন্যপদ 481টি, শেষ তারিখ 7/8/2022, ওয়েবসাইট www.coalindia.in। নেভিতে অগ্নিবীর, যোগ্যতা এইচএস পাস, শূন্যপদ 2800টি, শেষ তারিখ 22/7/2022, ওয়েবসাইট www.joinindiannavy.gov.in। উত্তর মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক ও এইচএস পাস, শূন্যপদ 1659টি, শেষ তারিখ 1/8/2022, ওয়েবসাইটে www.rrcprvi.org। এরপর কলকাতা পুর নিগমের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যোগ্যতা লাগবে ডিপ্লোমা, শূন্যপদ 62টি, শেষ তারিখ 6/8/2022 এবং ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। চলুন বন্ধুরা, প্রথমেই দেখে নেওয়া যাক এক ঝলকে কী কী খবর প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। দিল্লি পুলিশে 2268 ড্রাইভার ও হেড কনস্টেবল, ব্যারাকপুরে আর্মি র্যালি 18 থেকে 26 সেপ্টেম্বর, নাম রেজিস্ট্রেশন চলবে 3 আগস্ট পর্যন্ত। এছাড়াও কেন্দ্রীয় সংস্থায় 630 সায়েন্টিস্ট, জেলা স্বাস্থ্য দপ্তরে 243 নার্স ও হেলথ অ্যাসিস্ট্যান্ট, গার্ডেনেজে 249 অ্যাপ্রেন্টিস, নবোদয় বিশ্ববিদ্যালয়ে 494 শিক্ষক শিক্ষিকা, পাওয়ার গ্রিডে অ্যাপ্রেন্টিস। এছাড়াও আশাকর্মী 177টি এবং ম্যাগাজিন ডকে 445 অ্যাপ্রেন্টিস। এছাড়াও বন্ধুরা, ভেতরের পাতায় বিভিন্ন চাকরির খবর প্রকাশিত হয়েছে, তাই সব খবর জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত খবরের আলোচনা। প্রথমেই দেখে নেওয়া যাক বন্ধুরা, দিল্লি পুলিশে 2268টি ড্রাইভার ও হেড কনস্টেবল, এর মধ্যে 1141টি কনস্টেবল ড্রাইভার পোস্টে এবং 857টি হেড কনস্টেবল। 1411 কনস্টেবল অর্থাৎ ড্রাইভার পদে, দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভার পদে 1411 জন ছেলে নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেরা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স অর্থাৎ এইচটিভি থাকলে আবেদন করতে পারেন। আত্মবিশ্বাস সহ ভারী গাড়ি চালানোর ভালো দক্ষতা থাকতে হবে ও গাড়ি রক্ষণাবেক্ষণের কাজে ভালো জ্ঞানও থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2022 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1992 থেকে 1/7/2001 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোক হতে হবে লম্বা 170 সেমি এবং তপশিলি উপজাতি ও পার্বত্য এলাকার বাসিন্দা হলে 165 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে 81 সেমি ও ফুলিয়ে 85 সেমি। তপশিলি উপজাতি পার্বত্য এলাকার বাসিন্দারা 5 সেমি বুকের ছাতিতে ছাড় পাবেন। দৃষ্টিশক্তি দরকার ভালো চোখে 6/6 ও খারাপ চোখে 6/12। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। শূন্যপদ 1411টি, এর মধ্যে জেনারেল 543টি, ইডব্লিউএস
118টি এবং ওবিসি 318টি, তপশিলি জাতি 236টি, তপশিলি উপজাতি 45টি আর প্রাক্তন সমরকর্মী 141টি। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022 পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, সিবিই হবে অক্টোবর মাস নাগাদ। এই পরীক্ষায় 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। পার্ট এ হবে জেনারেল ইন্টেলিজেন্স 20 নম্বরে 20টি প্রশ্ন। 2 পার্ট বি জেনারেল অ্যাওয়ারনেসে 20 নম্বরে 20টি প্রশ্ন। পার্ট সি নিউমেরিক্যাল এবিলিটি 10 নম্বরে 10টি প্রশ্ন। পার্ট ডি রোড সেন্স, ভেহিক্যাল মেনটেন্যান্স, ট্রাফিক রুল, সিগন্যাল, পলিউশন 50 নম্বরে 50টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজি ও হিন্দিতে। প্রশ্ন হবে মাধ্যমিক মানের, নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কেটে নেওয়া হবে। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে: কলকাতা, শিলিগুড়ি, হুগলি, বহরমপুর, গ্যাংটক, ভুবনেশ্বর, রাঁচি, কটক, রৌরকেল্লা। কম্পিউটার বেস পরীক্ষায় সফল হলে শারীরিক মাপযোগ অর্থাৎ পিএসটি পরীক্ষা হবে ও শারীরিক সক্ষমতা পরীক্ষা পিইটি জন্য ডাকা হবে। তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে। শারীরিক মাপযোগ পরীক্ষায় থাকবে 30 বছর পর্যন্ত প্রার্থীদের বেলায় 7 মিনিটে 1600 মিটার দৌড়, 12.5 ফুট লং জাম্প ও 3.5 ফুট হাই জাম্প। 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রার্থীদের বেলায় 8 মিনিটে 1600 মিটার দৌড়, 11.5 ফুট লং জাম্প ও 3 ফুট 3 ইঞ্চি হাই জাম্প। 40 বছরের ওপরে প্রার্থীদের বেলায় 9 মিনিটে 1600 মিটার দৌড়, 10.5 ফুট লং জাম্প ও 3 ফুট হাই জাম্প। সফল হলে 150 নম্বরের টেট টেস্ট। এই টেস্টে কোয়ালিফাই করতে হবে। অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.delhipolice.gov.in। সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা নম্বর দেখা হবে, শারীরিক মাপযোগ বা শারীরিক সক্ষমতা পাওয়া নম্বর দেখা হবে না। প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। সাধারণ ও প্রাক্তন সমরকর্মীরা 35% ও তপশিলি ওবিসিরা 33% নম্বর পেলে সফল হবেন। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.ssc.nic.in। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 29 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে www.ssc.nic.in। বন্ধুরা, আমরা এই খবরের বিস্তারিত আলোচনা যেরকম আলোচনা করলাম সেরকমই কীভাবে ফর্মটা ফিল আপ করবেন তারও বিস্তারিত ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে সমস্ত খবর সবার আগে পেতে পারেন। এছাড়া এই জন্য আপনাদের একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো 4 থেকে 20 কেবির মধ্যে ও সিগনেচার 1 থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা ইউপিআই, ভীম, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিংবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালানের মাধ্যমে জমা দিতে পারবেন। অনলাইনে ফি জমা দিতে পারবেন 30 জুলাইয়ের মধ্যে, আর অফলাইনে ফি জমা দিতে পারবেন 30 জুলাইয়ের মধ্যেই। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। দরখাস্ত কারেকশন করতে পারবেন 2 আগস্ট এর মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। এরপর বন্ধুরা, ব্যারাকপুরে আর্মি র্যালি 18 থেকে 26 সেপ্টেম্বর। নাম রেজিস্ট্রেশন চলবে 3 আগস্ট পর্যন্ত। এই জন্য 8 পাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন। ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে 4 বছরের চুক্তিতে কয়েক হাজার ছেলেমেয়ে নিচ্ছে। ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিস সরাসরি র্যালির মাধ্যমে নিয়োগ হবে এইসব পদে: অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান। র্যালি হবে 18 থেকে 26 সেপ্টেম্বর এই ঠিকানায়: RCTC গ্রাউন্ড, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন? অগ্নিবীর জেনারেল ডিউটি মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% অতিরিক্ত বিষয় ছাড়া নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। বয়স হতে হবে 17 থেকে 23 বছরের মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 169 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি, না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে 50 সেমি। এরপর অগ্নিবীর টেকনিক্যাল ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক ও ইংরেজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর প্রতিটি বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা ITI থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 17.5 থেকে 23 বছরের মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে 169, তপশিলি উপজাতিদের বেলা 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে অন্তত 50, তপশিলিদের বেলা 48 কেজি। এরপর অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার টেকনিক্যাল আর্টস, সায়েন্স ও কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 60% নম্বর ও উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। তবে উচ্চ মাধ্যমিকে ইংরাজি, অঙ্ক, অ্যাকাউন্টেন্সি, বুককিপিং বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 17 থেকে 23 বছরের মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে অন্তত 50 কেজি। এরপর অগ্নিবীর ট্রেডসম্যান
মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 17.5 থেকে 23 বছরের মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় 169 সেমি, তপশিলি উপজাতিদের বেলা 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 81 সেমি ও না ফুলিয়ে 76 সেমি, আর ওজন অন্তত 48 কেজি। অগ্নিবীর এডসম্যান 8 পাস, ক্লাস 8 পাসরা প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 17.5 থেকে 23 বছরের মধ্যে। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 169, তপশিলি উপজাতিদের বেলা 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 81 সেমি ও না ফুলিয়ে 76 সেমি, আর ওজন হতে হবে 48 কেজি। সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 1/10/2022 হিসাবে। সেনাবাহিনীতে কর্মরত সৈনিক বা প্রাক্তন সমরকর্মী ছেলেরা উচ্চতায় 2 সেমি, ওজনে 2 কেজি ও বুকের ছাতিতে 1 সেমি ছাড় পাবেন। কীভাবে নিয়োগ করা হবে বন্ধুরা, আগে আমি বিস্তারিত সব আলোচনা করে দিয়েছি, আপনারা তাও একবার দেখে নেবেন। আমি এই ভিডিওর PDF তো আপনাদের কাছে দিয়েই দেবো, সেখান থেকে আপনারা পাইলে সব কিছু দেখে নিতে পারেন। এরপর বন্ধুরা, জেলা স্বাস্থ্য দপ্তরে 243 নার্স ও হেলথ অ্যাসিস্ট্যান্ট। হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডাটা ম্যানেজার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট ও স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে 243 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, NUHM রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM বা GNM কোর্স পাস হলে আবেদন করতে পারেন। রাজ্য নার্সিং কাউন্সিল নাম নথিভুক্ত থাকতে হবে, বাংলা ভাষায় জ্ঞান থাকলে যোগ্য। হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 13,000 টাকা, শূন্যপদ 113টি। এরপর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান UHWC রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM বা GNM কোর্স পাস হলে আবেদন করতে পারেন। রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে, হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 13,000 টাকা, শূন্যপদ 48টি। এরপর ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা মেডিকেল ল্যাব টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশনে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 22,000 টাকা, শূন্যপদ 10টি। এরপর স্টাফ নার্স UHWC GNM কোর্স পাসরা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে যোগ্য। BSc নার্সিং কোর্স পাসরাও যোগ্য। পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, স্থানীয় ভাষা দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 25,000 টাকা, শূন্যপদ 48টি। এরপর স্টাফ নার্স পলিক্লিনিক UPHC GNM কোর্স পাসরা পশ্চিমবঙ্গ ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে যোগ্য। BSc নার্সিং কোর্স পাসরাও যোগ্য। পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক 25,000 টাকা, শূন্যপদ 5টি। এরপর কাউন্সিলর পলিক্লিনিক UPHC সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্টের গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট হলে ভালো হয়। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 20,000 টাকা, শূন্যপদ 5টি। জেনারেল 1টি, তপশিলি জাতি 1টি, OBC এই ক্যাটাগরি 1টি। এরপর হসপিটাল অ্যাটেন্ডেন্ট NPHCE মাধ্যমিক পাসরা হসপিটাল সংক্রান্ত বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক 10,000 টাকা, শূন্যপদ 2টি। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট NPHCE মাধ্যমিক পাসরা হসপিটাল সংক্রান্ত বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 10,000 টাকা, শূন্যপদ 2টি। ব্লক ডাটা ম্যানেজার যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। কম্পিউটারে MS অফিস, পাওয়ারপয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস ও ইন্টারনেট সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। সরকারি সংস্থায় অন্তত 3 বছর বা বেসরকারি সংস্থায় অন্তত 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পারিশ্রমিক মাসে 22,000 টাকা, শূন্যপদ 5টি। এরপর ব্লক হেলথ ম্যানেজার লাইফ সায়েন্সের BSc কোর্স পাসরা ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। MS অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক 35,000 টাকা, শূন্যপদ 5টি। সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 1/1/2022 হিসাবে। তপশিলি OBCরা যথারীতি বয়সে ছাড় পাবেন। এই পদের মেমো নম্বর DHFWS/5191 ডেট 04/07/2022। প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করবেন অনলাইনে 20 জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে www.wbhealth.gov.in অথবা www.hugli.nic.in অনলাইনে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। এবার ওই প্রিন্ট করা দরখাস্ত ডাকে পাঠাতে হবে। তখন সঙ্গে দেবেন পরীক্ষা ফি বাবদ 100, তপশিলি OBC হলে 50 টাকা ডিমান্ড ড্রাফট কাটবেন। ডিস্ট্রিক্ট হেলথ অফ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলির অনুকূলে ও পেবেল লিখবেন কলকাতা। ড্রাফটের উল্টো পিঠে নাম, পদের নাম, অ্যাপ্লিকেশন ID লিখে দেবেন। ড্রাফটে স্টেপলার, পিন কিংবা স্টিচ পড়লে বাতিল করা হবে। দরখাস্ত পাঠাবেন রেজিস্টার ডাকে, স্পিড ডাকে বা হাতে। পৌঁছানো চাই 26 জুলাইয়ের মধ্যে এই ঠিকানায়। দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হুগলি, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ
বিল্ডিং ফার্স্ট ফ্লোর ডিআরএস কমপ্লেক্স চিনসুরা হুগলি 712101। কেন্দ্রীয় সংস্থা 630 সায়েন্টিস্ট। কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এডিএ ও ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিএসটি সায়েন্টিস্ট ফি পদে 630 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিমেট্রিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ ডিআরডিওতে 143টি, জেনারেল 54, ইডব্লিউএস 13, ওবিসি 41, তপশিলি জাতি 22, তপশিলি উপজাতি 13, ইডিএ 12টি, জেনারেল 6, ইডব্লিউএস 1টি, ওবিসি 3, তপশিলি জাতি 1টি, তপশিলি উপজাতি 1টি, যারা ডিএসটিতে 2টি শূন্যপদ তপশিলি জাতির জন্য। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাস হলে যোগ্য। শূন্যপদ 141টি। এরপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফোটেক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ ডিআরডিওতে 114টি, ইডিএসে 4টি, ডিএসটিতে 2টি। এরপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি পোস্টটা যোগ্য। শূন্যপদ ডিআরডিওতে 30টি, এডিএসে 2টি আর ডিএসটিতে 1টি। এরপর মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি অ্যান্ড মেটেরিয়াল টেকনোলজি, মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ ডিআরডিওতে 16টি। এরপর ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, সলিড টেস্ট ফিজিক্স, কম্পিউটেশনাল ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ ডিআরডিওতে 27টি। এরপর কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ ডিআরডিওতে 25টি। এরপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, কেমিক্যাল প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিক্যাল অ্যান্ড পলিমার টেকনোলজি, পলিমার সায়েন্স অ্যান্ড মেকানিক্যাল টেকনোলজি ও কেমিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। ডিআরডিওতে 20টি শূন্যপদ আছে। এরপর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ও অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। ডিআরডিওতে 23টি শূন্যপদ আছে। এডিএসে 7টি শূন্যপদ আছে। অঙ্ক, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ ডিআরডিওতে 7টি। সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল, সিভিল অ্যান্ড রুরাল, সিভিল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ ডিআরডিওতে 10টি। এরপর মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি, ন্যানো সায়েন্স অ্যান্ড টেক, ফিজিক্স ন্যানো টেকনোলজি, মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানো টেকনোলজি, ফিজিক্স মেটেরিয়াল সায়েন্সের ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ ডিআরডিওতে 10টি। ওপরে সব ক্ষেত্রে গেট পরীক্ষা সফল হতে হবে। ডিআরডিও পদের বেলায় বয়স হতে হবে 28 বছরের মধ্যে, ডিএসটি পদের বেলায় 35 বছরের মধ্যে এবং এডিএ পদের বেলায় হতে হবে 30 বছরের মধ্যে। ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে 29/7/2022 হিসাবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। মূল মাইনে 56,100 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বর 140। প্রার্থী বাছাই করবেন রিক্রুটিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সেন্টার RAC। এর জন্য প্রথমে গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখা হবে। এরপর মোট শূন্যপদের 25 গুণ প্রার্থীকে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা হবে 16 অক্টোবর। এরপর মোট শূন্যপদের 5 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 29 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটে www.rac.gov.in। এই জন্য বৈধ একটি ইমেল আইডি আপনার থাকতে হবে। এছাড়াও স্ক্যান করে নেবেন এইসব প্রমাণপত্র। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট সব প্রত্যায়িত নকল, এখনকার তোলা 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার, বৈধ গেট স্কোর কার্ড,
প্রথমে ওপরের এইসব ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তারপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা দেবেন। তপশিলি, প্রতিবন্ধী ও মহিলাদের ফি লাগবে না। এরপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবেন। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। এরপর বন্ধুরা, পাওয়ার গ্রিডে অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পূর্বাঞ্চল 1, পূর্বাঞ্চল 2, উত্তরাঞ্চল 1, উত্তরাঞ্চল 2, উত্তরাঞ্চল 3, উত্তর পূর্বাঞ্চল উড়িষ্যা প্রজেক্ট, পশ্চিমাঞ্চল 1, পশ্চিমাঞ্চল 2, দক্ষিণাঞ্চল 1, দক্ষিণাঞ্চল 2 ও গুরুগ্রাম কর্পোরেট সেন্টার গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও টেড অ্যাপ্রেন্টিস হিসাবে কয়েকশো লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? প্রথমে দেখি টেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, 2 বছরের ইলেকট্রিশিয়ান কোর্স কমপ্লিট করতে হবে। এছাড়া 1 বছরের ট্রেনিং হবে, স্টাইপেন্ড পাবেন 11,000 টাকা। তারপর ডিপ্লোমা টেকনিশিয়ান সিভিল পদে পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারেন। শুরুতে 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড 12,000 টাকা। এরপর ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারেন। শুরুতে 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড মাসে 12,000 টাকা। এরপর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারেন। শুরুতে 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড মাসে 15,000 টাকা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারেন। শুরুতে 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড 15,000 টাকা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ও ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারেন। শুরুতে 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড মাসে 15,000 টাকা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। শুরুতে 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড 15,000 টাকা। HR এক্সিকিউটিভ অ্যাপ্রেন্টিস হিউম্যান রিসার্চ স্পেশালাইজেশন হিসাবে নিয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পোস্ট গ্র্যাজুয়েট MBA পাশরা আবেদন করতে পারেন। পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশরাও যোগ্য। শুরুতে 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড 15,000 টাকা। এরপর CSR এক্সিকিউটিভ অ্যাপ্রেন্টিস সোশ্যাল ওয়ার্কারের পোস্ট গ্র্যাজুয়েটরা যোগ্য। রুরাল ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্টের মাস্টার ডিগ্রি পাশরা যোগ্য। শুরুতে 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড মাসে 15,000 টাকা। সব পদের বেলায় বয়স হতে হবে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। দরখাস্ত দেখে প্রার্থীদের ওপর ইন্টারভিউ হবে। আগ্রহ প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে 31 জুলাইয়ের মধ্যে। ITI কোর্স পাশরা দরখাস্ত করতে পারেন এই ওয়েবসাইটে https://apprenticeshipindia.gov.in। ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশরা দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইটে http://portal.mhrd.nats.gov.in। এরপর বন্ধুরা, গার্ডেন রিচে 249 অ্যাপ্রেন্টিস। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ITI ট্রেড অ্যাপ্রেন্টিস ফ্রেশার টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 249 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? ট্রেড অ্যাপ্রেন্টিস ITI ফিটার, ওয়েল্ডার, G&E ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, পাইপ ফিটার, কার্পেন্টার, ড্রাফটসম্যান, মেকানিক্যাল, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্স মেকানিক, পেইন্টার, মেকানিক, ডিজেল ফিটার, স্ট্রাকচারাল সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ইংলিশ মেকানিক, মেশিন টুল মেনটেন্যান্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সিস্টেম মেনটেন্যান্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। ট্রেডে NCBTর দেওয়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাস থাকলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। তবে ফিটার ট্রেডের প্রার্থীরা, ফিটার, স্ট্রাকচারাল, পেইন্টার, জেনারেল ট্রেডের প্রার্থীরা, পেইন্টার ট্রেডে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের প্রার্থীরা, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট ট্রেডের জন্য যোগ্য। বয়স হতে হবে 14 থেকে 25 বছরের মধ্যে। 12 মাসের ট্রেনিং, শূন্যপদ 163টি। ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার মাধ্যমিক পাত্রে আবেদন করতে পারেন। নেওয়া হবে এইসব ট্রেডে: ফিটার, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, মেশিনিস্ট। বয়স হতে হবে 14 থেকে 20 বছরের মধ্যে, শূন্যপদ 40টি। এরপর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা মেকানিক্যাল শাখার জন্য, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা ইলেকট্রিক্যাল শাখার জন্য, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির প্রার্থীরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা সিভিল শাখার জন্য যোগ্য। 12 মাসের ট্রেনিং, 2020, 2021, 2022 সালে যারা পাস করেছেন তারাই যোগ্য। বয়স হতে হবে 14 থেকে 26 বছরের মধ্যে, শূন্যপদ 16টি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা সংশ্লিষ্ট শাখার জন্য যোগ্য। মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ও সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা সিভিল শাখার জন্য যোগ্য। 12 মাসের ট্রেনিং, 2020, 21, 22 সালে যারা পাস করেছেন তারাই যোগ্য। বয়স হতে হবে 14 থেকে 26 বছরের মধ্যে, শূন্যপদ 30টি। এরপর HR ট্রেনিং, যে কোনো শাখা গ্র্যাজুয়েটরা হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট
হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, সোশ্যাল ওয়ার্ক বা লেবার ওয়েলফেয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কিংবা MBA কোর্স পাসরা প্রথম শ্রেণীর নম্বর পেয়ে থাকলে যোগ্য। শূন্যপদ 6টি। ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে বয়স গুনতে হবে 1/1/2022 হিসাবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। ট্রেনিং হবে কলকাতা ও রাঁচিতে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন। ট্রেড অ্যাপ্রেন্টিস ফ্রেশার পদের বেলায় মাসে 6,000 টাকা, দ্বিতীয় বছর মাসে 6,000 টাকা। ট্রেড অ্যাপ্রেন্টিস এক্স ITI ট্রেডের বেলায় মাসে 7,000 টাকা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেডের বেলায় মাসে 15,000 টাকা। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের বেলা কলকাতার কাজের বেলায় 10,000 টাকা, রাঁচিতে কাজের বেলায় 9,000 টাকা। এইসব পদের বিজ্ঞপ্তির নম্বর APP:01/2022। শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। এরপর হবে ডাক্তারি পরীক্ষা। আগ্রহী প্রার্থীরা প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের বেলায় ওই ওয়েবসাইটে www.apprenticeship.gov.in। আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডের বেলায় এই ওয়েবসাইটে https://portal.mhrd.nats.gov.in। এরপর দরখাস্ত করবেন অনলাইনে 16 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে www.grac.in অথবা https://jobapply.in/grac2022 এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটটিকে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরের ওয়েবসাইটে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন নবোদয় বিশ্ববিদ্যালয়ে 494 শিক্ষক শিক্ষিকা। নবোদয় বিশ্ববিদ্যালয় সমিতির অধীন উত্তর পূর্বাঞ্চল রিজিওনাল অফিসে বিভিন্ন বিদ্যালয়ে কাজের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান পদে 494 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে। নিয়োগ হবে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভে 2022 থেকে 23। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন? প্রথমে দেখি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সায়েন্স পদে বটানি, জুলজি ও কেমিস্ট্রি বিষয়ে পাস বা অনার্স গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা NCTE স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 50% নম্বর ও সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ 8টি, তার মধ্যে জেনারেল 5টি, OBC 2টি, তপশিলি জাতি 1টি। এরপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি বা ইলেকট্রনিক্স, কম্পিউটার, স্ট্যাটিস্টিক্স বিষয়ে পাস বা অনার্স গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা NCTEর স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 50% নম্বর ও সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ 43টি। এরপর 10 গ্র্যাজুয়েট টিচার সোশ্যাল স্টাডিজ, ভূগোল, ইকোনমিক্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ইতিহাসের অনার্স গ্র্যাজুয়েটরা কিংবা ইতিহাস, ইকোনমিক্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ভূগোলের অনার্স গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% ও সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা NCTR স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অন্তত মোট 50 নম্বর ও সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 50 নম্বর পেয়ে 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাসরাও যোগ্য। শূন্যপদ 12টি। এরপর 10 গ্র্যাজুয়েট টিচার হিন্দি ও ইংরাজি, হিন্দি বা ইংরাজি বিষয় নিয়ে পাস বা অনার্স গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর ও সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। শূন্যপদ 37টি। এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইংরেজি, মোট অন্তত 50% নম্বর পেয়ে ইংরেজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটের আবেদন করতে পারেন। রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা NCTEর স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে 50% নম্বর পেয়ে 2 বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাসরাও যোগ্য। শূন্যপদ 26টি। এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিন্দি, মোট অন্তত 50% নম্বর পেয়ে হিন্দি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। শূন্যপদ 38টি। পোস্ট গ্র্যাজুয়েট টিচার কমার্স, মোট অন্তত 50% নম্বর পেয়ে অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বিষয় নিয়ে কমার্স শাখা পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। শূন্যপদ 7টি। পোস্ট গ্র্যাজুয়েট টিচার ভূগোল, মোট অন্তত 50% নম্বর পেয়ে ভূগোল বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটরা যোগ্য। শূন্যপদ 35টি। এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইতিহাস, মোট অন্তত 50% নম্বর পেয়ে ইতিহাস বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটরা যোগ্য। এছাড়াও রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা NCTEর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে 2 বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাসরাও যোগ্য। শূন্যপদ 31টি। এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফিজিক্স, মোট অন্তত 50% নম্বর পেয়ে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েটের আবেদন করতে পারেন। শূন্যপদ 29টি। এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার কেমিস্ট্রি, মোট অন্তত 50% নম্বর পেয়ে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি পোস্ট গ্র্যাজুয়েটরা যোগ্য। শূন্যপদ 23টি। এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইকোনমিক্স, মোট অন্তত 50% নম্বর পেয়ে ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স বা বিজনেস ইকোনমিক্স পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। শূন্যপদ 33টি। পোস্ট গ্র্যাজুয়েট টিচার অঙ্ক, মোট অন্তত 50% নম্বর পেয়ে অঙ্ক বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পোস্ট গ্র্যাজুয়েটরা যোগ্য। রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা NCTEর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে
প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে 2 বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাসরাও যোগ্য, শূন্যপদ 33টি। এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার বায়োলজি, মোট অন্তত 50% নম্বর পেয়ে বটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মিলিকিউলার বায়োলজি, প্ল্যান্ট ফিজিওলজির পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন, শূন্যপদ 21টি। এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মোট অন্তত 50% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাসরা কম্পিউটার সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য। এখানে শূন্যপদ আছে মোট 18টি। এরপর কম্পিউটার সায়েন্স ছাড়া অন্য বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের বেলায় বিএড কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। মূল মাইনে 47,600 থেকে 1,51,100 টাকা। এরপর লাইব্রেরিয়ান, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স পাস হলে যোগ্য। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা লাইব্রেরি সায়েন্সের 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য। ইংরেজি ও হিন্দিতে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। কোনো আবাসিক স্কুলে পড়ানোর অভিজ্ঞতা ও কম্পিউটার কাজ চালানোর মতো জ্ঞান থাকলে ভালো হয়। মূল মাইনে 44,900 টাকা থেকে 1,42,200 টাকা, শূন্যপদ 25টি। এরপর ফিজিক্যাল এডুকেশন টিচার, মেল ও ফিমেল, ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি কোর্স পাস হওয়ার যোগ্য। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটের ডিপিএড কোর্স পাস হলেও যোগ্য। ইংরেজি ও হিন্দিতে কাজ চালানোর মতো জ্ঞান আর কোনো আবাসিক স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে ভালো হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পার্সোনাল থেকে ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। মাইনে মাসে 31,250 টাকা, শূন্যপদ 23টি। প্রার্থী বাছা যাবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা, শিলিগুড়ি, সিউড়ি, কল্যাণী, হাওড়া, দুর্গাপুর, বর্ধমান, আসানসোলে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের বেলায় 150 নম্বরের 150টি প্রশ্ন হবে এইসব বিষয়: জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন, রিজনিং এবিলিটি 20 নম্বরে 20টি প্রশ্ন, নলেজ অফ আইসিটি 10 নম্বরে 10টি প্রশ্ন, টিচিং অ্যাপটিটিউড 10 নম্বরে 10টি প্রশ্ন, ডোমেন নলেজ 80 নম্বরে 80টি প্রশ্ন। এরপর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট হবে 20 নম্বরে 20টি প্রশ্ন। 10 গ্র্যাজুয়েট টিচার পদের বেলায় 150 নম্বরে 150টি প্রশ্ন হবে এইসব বিষয়: জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন, রিজনিং এবিলিটি 10 নম্বরে 10টি প্রশ্ন, নলেজ অফ আইসিটি 10 নম্বরে 10টি প্রশ্ন, টিচিং অ্যাপটিটিউড 10 নম্বরে 10টি প্রশ্ন, ডোমেন নলেজ 80 নম্বরে 80টি প্রশ্ন। এরপর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট হবে 30 নম্বরে 30টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে। দরখাস্ত করবেন 29 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটে www.navodaya.gov.in। এই জন্য বৈধ একটি ইমেল আইডি আপনার থাকতে হবে। এছাড়া পাসপোর্টের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন ও প্রথমে ওপরের ওই ওয়েবসাইটটিকে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 10 গ্র্যাজুয়েট টিচার পদের বেলা 1,500 টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের বেলা 1,800 টাকা অনলাইনে জমা দেবেন। তপশিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না। আরও বিস্তারিত তথ্য দেখতে ওপরের পাবেন ওপরের ওয়েবসাইটে। দেখছেন বন্ধুরা, 177 আশাকর্মী। মালদা জেলায় মালদা সাব ডিভিশনাল অফিসের অধীন 108টি ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশাকর্মী পদে 108 জন ও চাঁচল সাব ডিভিশনাল অফিসারের অধীন 69টি ব্লকের উপস্বাস্থ্য ও কেন্দ্রে কাজের জন্য আশাকর্মী পদে 69 জন তরুণী নেওয়া হবে। কারা আবেদনের যোগ্য? মাধ্যমিক পাস বা মাধ্যমিকে অকৃতকার্য বিবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবেন। বয়স হতে হবে 1/7/2022 হিসাবে সাধারণ প্রার্থীদের বেলায় 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীদের বেলায় বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন ব্লকে কটি শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন। এই পদের বিজ্ঞপ্তি নম্বর 1690/1/2022 থেকে 2023, ডেটেড 05/07/2022। দরখাস্ত করবেন অনলাইনে 16 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটে www.wvhealth.gov.in অথবা www.malda.gov.in। এরপর ম্যাজাগন ডকে 445 অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্স হিসাবে 445 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? ট্রেড অ্যাপ্রেন্টিস মাধ্যমিক পাসের জন্য নেওয়া হবে। ফিটার, ইলেকট্রিশিয়ান, স্ট্রাকচারাল ফিটার, পাইপ ফিটার, অঙ্ক ও জেনারেল সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক পাসরা মোট অন্তত 50%। তপশিলি হলে সাধারণভাবে 5 নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 1/7/2022 হিসাবে 15 থেকে 19 বছরের মধ্যে। 2 বছরের ট্রেনিং। স্টাইপেন্ড প্রথম বছর 6 মাসে 3,000 টাকা ও পরের 9 মাসে 6,000 টাকা, আর দ্বিতীয় বছর মাসে 6,600 টাকা। শূন্যপদ স্ট্রাকচারাল ফিটার 42টি, পাইপ ফিটার 60টি, ইলেকট্রিশিয়ান 40টি, ফিটার 42টি।
এরপর টেট অ্যাপ্রেন্টিস আইটিআই পাসের জন্য নেওয়া হবে স্ট্রাকচারাল ফিটার, এসসি টিএসএম, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, কার্পেন্টার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্স মেকানিক। আইটিআই থেকে স্ট্রাকচারাল ফিটার, আইসিটিএসএম, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার, ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা মোট অন্তত 50%, আর তপশিলি হলে সাধারণভাবে 5 নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। বয়স হতে হবে 1/7/2022 16 থেকে 21 বছরের মধ্যে। 1 বছরের ট্রেনিং। স্টাইপেন্ড 7,700 টাকা ও 8,500 টাকা। শূন্যপদ স্ট্রাকচারাল ফিটারে 50টি, ইলেকট্রনিক্স মেকানিকে 20টি, কার্পেন্টারে 20টি, আইসিটিএসএম 20টি, ইলেকট্রিশিয়ান 20টি, পাইপ ফিটার 20টি, ওয়েল্ডার 20টি, সিওপিএ 20টি। টেট অ্যাপ্রেন্টিস 8 পাসের জন্য নেওয়া হবে রিগার, ওয়েল্ডার, জিএনই, অঙ্ক অ্যান্ড বিজ্ঞান বিষয় নিয়ে ক্লাস 8 পাসেরা মোট অন্তত 50%, তপশিলি হলে সাধারণভাবে পাস পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 1/7/2022 হিসাবে 14 থেকে 18 বছরের মধ্যে। রিগার ট্রেড 2 বছর আর ওয়েল্ডার ট্রেড 1 বছর 3 মাসের। স্টাইপেন্ড প্রথম বছর 3 মাসে 2,500 টাকা, পরের 9 মাসে 5,000 টাকা, আর দ্বিতীয় বছর মাসে 5,500 টাকা। শূন্যপদ রিগার ট্রেড 31টি, ওয়েল্ডার 40টি। প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 30শে জুলাই মুম্বাই, নাগপুর, পুনে, ঔরঙ্গাবাদে। সফল হলে এরপর প্রার্থী সার্টিফিকেট ভেরিফিকেশন। 24 জুলাই বাছাই প্রার্থীদের তালিকা বেরোবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 27 জুলাই। এই পদের বিজ্ঞপ্তি নম্বর MDLSTS/01/2022। আগ্রহী প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে 21 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটে http://magazon.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। তপশিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরের ওই ওয়েবসাইটে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার বিস্তারিত আলোচনা। আপনারা এই পত্রিকার পিডিএফ পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে 26শে জুলাই 2022 কর্মসংস্থান লিখে সেন্ড করলে আমি আপনাদের এই পত্রিকার পিডিএফটা সেন্ড করে দেবো। তার আগে বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে পাঠাবেন। বিভিন্ন চাকরির খবর সবার আগে ও সঠিক পদ্ধতিতে তা আবেদন করতে জব ইনফো টু সাকসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবেন।